একদা হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রসুল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারেও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে পদার্পণ করলেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এ সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক দাসীকে তার আত্মীয় স্বজনের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তার আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সাহায্যের হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। তারা খাদিজার প্রেরিত বাদীকে বলে দিলেন, আরব জাহানে অনেক ধনবান শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও মোহাম্মদের ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবারও ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরে ফেলে দিতে পারেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন, এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকিয়ে তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতিষময়ী রমণী দাঁড়িয়ে আছে। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বলল, আপনার কোনো ভয় নেই, আপনি যে আল্লাহ তাআলা স্মরণ করছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বলল, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি। আমি মিশরের বাদশাহ ফিরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হজরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হজরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনায় কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের 5ম বছর 20 জামাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ করলেন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা থেকে মনে হয়েছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধারায় নেমে এসেছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধার্ত কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতকগুলো ধুলাবালি নিক্ষেপ করলো। কিন্তু মহামানবতা দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথায় ধুলাবালি ঝাড়তে ঝাড়তে ক্ষুধার্ত কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্রই নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক আচরণ করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে ক্ষুধার্ত কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতামাতা উভয়ের স্নেহ পেয়ে আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগের কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায়।
মা খাদিজা রোগে আক্রান্ত হয়ে নবীজিকে সেবা করতে পারছে না বলে সর্বদাই দুঃখ করেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয়, জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আবেগ জড়ানো কণ্ঠভেজা কথাগুলি শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ে চাপা কষ্ট অনুভব করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না। আপনার স্থানে আমি ফাতেমা সর্বদাই আব্বাজানের খেদমত ও পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, এই পৃথিবীতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদাই দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পর তোমার আব্বাজানের খেদমত ও সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করলেই ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। এরপর এক সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়েছেন, কেননা খাদিজা তার এই মেয়েকে খুবই ভালোবাসতেন, আর ফাতেমাও তার মা খাদিজাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বাজান, যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছু ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করুন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর খুবই ব্যথা পেল। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবারও ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। অতঃপর এক সময় বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। এ সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স হয়ে গিয়েছিল এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবারা ফাতেমার জন্য নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ফাতেমাকে বিয়ে করার প্রস্তাব দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়ে দেন আল্লাহর ফয়সালার অপেক্ষা করুন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের জন্য নির্দিষ্ট ছিল, তিনি ছিলেন হযরত আলী। কিন্তু তিনি ভাবলেন, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বিশিষ্ট সাহাবীদের প্রস্তাব গ্রহণ করা হয়নি, সেখানে তার মতো একজন সাধারণ দরিদ্র সাহাবী কি বা সুযোগ আছে। ঠিক এই সময় কিছু আনসার সাহাবী তার কাছে এসে বলল, আপনি কেন হযরত ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হয়ে বললেন, যেখানে আবু বকর ওমরের মতো সম্মানিত ও সচ্ছল সাহাবীরা ব্যর্থ হয়েছেন, সেখানে আমার প্রস্তাব দেওয়াটা একদমই বৃথা হবে। কিন্তু আনসারগণ হেসে বললেন, আপনার কথা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সবচাইতে বেশি স্নেহ করেন। আপনি শুধু ঘনিষ্ঠ আত্মীয় নন, বরং তার ভালোবাসায় গড়া একজন সাহসী যোদ্ধা। এসব দিক বিবেচনা করলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আপনার প্রস্তাব ফিরিয়ে দেবেন না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যেন এক নতুন আশা জেগে উঠল। মনে হলো হয়তো সত্যি তার জন্য কোনো সম্ভাবনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে প্রস্তাব পেশ করবেন। কিন্তু যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন, তখনই বুকের ভেতরে এক অদ্ভুত সংকোচনের কাজ করছিল। এত কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু মুখ থেকে একটাও শব্দ বের হলো না। তিনি চুপচাপ বসেই রইলেন, যেন কোনো কথা বলার সাহসই পাচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন আলী কিছু বলতে চাইছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। তিনি মৃদু হেসে বললেন, আলী, কিছু বলবে নাকি? অহেতুক লজ্জা কেন? যা বলতে এসেছো তা নির্ভয়ে বলো, যথাসম্ভব তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো লজ্জায় পড়ে গেলেন। রসুলের সান্ত্বনা আর উৎসাহ শুনে শেষ পর্যন্ত বলে ফেললেন, আমি জানতে চাইছিলাম আমার সঙ্গে ফাতেমার বিয়ে হওয়াটা আপনি কি মনে করেন? তবে আমি তো নিঃস্ব, এ কারণে সাহস পাচ্ছিলাম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কথা শুনে খুবই খুশি হলেন। তিনি বললেন, মারহাবা। কিন্তু এই এক কথার পর তিনি আর কিছুই বললেন না। তাই তিনি কিছুটা সন্দিগ্ধ মনেই ফিরে এলেন। ফিরে আসার পর উৎসাহী সাহাবীগণ তার চারপাশে ভিড় করলেন এবং আলীকে জিজ্ঞাসা করলেন, এ আলী, কি হলো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিভ্রান্ত স্বরে বললেন, ঠিকভাবে বুঝতে পারছি না। তিনি শুধু মারহাবা বললেন, তারপর আর কিছুই বললেন না। আমার দরখাস্ত মঞ্জুর হলো কিনা তা বুঝতে পারছি না। এই কথা শুনে অভিজ্ঞ সাহাবীগণ হেসে উঠলেন। তারা বললেন, আলী, এটাই তো হ্যাঁ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাজি না থাকতেন তাহলে সরাসরি না করে দিতেন। তোমার চিন্তার কিছুই নেই, তিনি তোমার প্রস্তাব গ্রহণ করেছেন। ওদিকে নবীজি ভাবছেন, আলী তো আমার পরিবারেই বড় হয়েছে, হযরত ফাতেমার সাথেই শৈশব কাটিয়েছেন। ওরা একে অপরকে খুবই ভালোভাবে চেনে, তাদের মধ্যে মানসিক মিলও তৈরি হয়েছে। সুতরাং তিনি সিদ্ধান্ত নিলেন ফাতেমাকে আলীর হাতে অর্পণ করবেন। এরপর তিনি ফাতেমাকে ডাকলেন এবং বললেন, ফাতেমা, আলী তোমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় কিছু বলতেই পারলো না, মাথা নিচু করেই থাকলো। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের দিকে তাকিয়ে দেখলেন এক ধরনের আনন্দের আভা ফুটে উঠেছে তার চেহারায়। আর তখনই তিনি বুঝে গেলেন ফাতেমা সম্মত। এরপর একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, তোমার কাছে কি এমন কিছু আছে যা মোহরানা হিসাবে দিতে পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভেবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বদরের যুদ্ধে পাওয়া গনিমতের মাল হিসেবে একটি বর্ম আর একটি তরবারি আর একটি উট আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বর্মটি বিক্রি করে এর মূল্য নিয়ে এসো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি বিক্রি করতে বাজারে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, আলী কোথায় যাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনে সব খুলে বললেন। সব শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আমি সেটি কিনতে চাই, তুমি কি সেটা আমাকে বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন এবং 480 দিরহামে বর্মটি কিনে নিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এরপরই তিনি কেনা বর্মটি হযরত আলীর হাতে ফিরিয়ে দিয়ে বললেন, আলী, এই বর্মটি তোমার মতো বীরের গায়ে শোভা পায়, আমি এটি তোমাকে উপহার দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি বর্মটিও পেলেন, দিরহামও পেলেন। এরপর তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গেলেন এবং দুটিই পেশ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানের এই উদারতা দেখে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, উসমানকে তুমি বরকত দাও, তার মাল সম্পদ দ্বিগুণ করে দাও। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডেকে পাঠালেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো মুজাহির ও আনসার সাহাবীদের। এরপর প্রয়োজনীয় দ্রব্য কেনার দায়িত্ব দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর। কয়েকটি দিরহাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিয়ে বললেন, বাজার থেকে কিছু সুগন্ধি ও আতর কিনে আনো। আর কিছু দিরহাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিয়ে বললেন, ফাতেমা ও আলীর বিবাহের প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করো। এরপর বিবাহের সময় এলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। তারপর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে বললেন, আলী, আমি আমার কন্যা ফাতেমাকে তোমার সাথে 400 মিসকাল রৌপ্যের বিনিময়ে বিবাহ দিলাম, তুমি কি তা কবুল করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, আমি কবুল করলাম। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে শুরু করলেন। তিনি বললেন, আমাদের জন্য অসংখ্য নিয়ামত দানকারী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। তিনি সর্বশক্তির অধিকারী, তিনি একমাত্রই উপাস্য। আসমান জমিন সর্বময় কর্তৃত্ব ও প্রভুত্ব একমাত্র তারই। তিনি তার কুদরতে জমিন ও আসমান এবং তার মধ্যবর্তী সবকিছুই সৃষ্টি করেছেন। নবীদের মাধ্যমে মানুষকে মর্যাদা ও সম্মান দান করেছেন। আল্লাহ সবকিছু একটি বিধানের অধীন করেছেন। তার কুদরতের বলেই প্রত্যেক কাজ নির্ধারিত হয়। প্রতিটি বিষয়ে তিনি সময় নির্ধারিত করে দিয়েছেন। প্রতিটি ঘটনার পরিণাম তিনি লিপিবদ্ধ রেখেছেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে সম্পন্ন করলেন। খুতবা দেওয়া শেষ হয়ে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নব দম্পতিদের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আলী ও ফাতেমার দাম্পত্য জীবন সুখী শান্তিতে ভরিয়ে দাও। তাদের মধ্যকার ভালোবাসাকে মজবুত করো। তাদেরকে নেক ও বরকতময় সন্তান দান করো, যারা দ্বীনের পথে চলবে এবং ইসলামের আলোকে ছড়িয়ে দেবে। সাহাবায়ে কেরামরা একসাথে আমিন বললেন।
এরপর অতিথিদের জন্য খুরমা খেজুরে ভর্তি একটি পাত্র আনা হলো। সবাই একসাথে তা উপভোগ করলো। বিবাহের অনুষ্ঠান শেষ হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, আমি তোমার বিয়ে আমার বংশের সর্বোত্তম পুরুষের সাথে দিয়েছি। বাবার মুখে এমন স্বীকৃতি শুনে তার হৃদয় প্রশান্ত হয়ে গেল। একজন পিতা হিসাবে যিনি আখিরাতের জীবনকেই বেশি মূল্যবান মনে করতেন, তিনি তার কন্যার জন্য উপঢৌকন হিসাবে সামান্য কিছু আবাসপত্র দিয়েছিলেন। সেগুলি ছিল একটি নকশা করা খাট, উল ভরা মিশরি কাপড়ের বিছানা, দুটি চাদর, খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য দুটি পাত্র, একটি পেয়ালা, একটি জুতা ও একটি মশক। বিয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, অলিমার আয়োজন করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য অর্থ দিয়ে অলিমা আয়োজন করলেন। পনির, খেজুর, জবের রুটি ও গোস্তের আয়োজন করলো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তৎকালীন যুগে এটিই ছিল সর্বোত্তম অলিমা। বিয়ের পর বিদায়ের সময় চলে এলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কন্যাকে স্বামীর ঘরে পাঠাতে এলেন, কিন্তু হঠাৎ দেখলেন ফাতেমার চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি একটু থমকে গেলেন। মেয়ের চোখের দিকে তাকিয়ে ভাবলেন, হয়তো সে আলীর দারিদ্রতার কথা ভেবে কাঁদছে। তাই সান্ত্বনা দিয়ে বললেন, ফাতেমা, পার্থিব সুখ দুঃখ তো ক্ষণস্থায়ী, আসল সুখ দুঃখ পরকালে। আলী হয়তো ধনী নন, কিন্তু তার চেয়ে উত্তম স্বামী তুমি আর কোথাও পেতে না। কিন্তু ফাতেমা মাথা নেড়ে বললেন, বাবা, আমি আলীর দারিদ্রতার কথা ভেবে কাঁদছি না। আমি কাঁদছি কারণ জীবনে এই প্রথমবার আপনার ছায়া থেকে দূরে চলে যাচ্ছি। আজ মাও নেই আমার পাশে। এই প্রথম আমি আপনার নিকট থেকে দূরে থাকবো। এক মুহূর্তের জন্য যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি জমে গেল, কিন্তু তিনি কোনোভাবে নিজেকে সামনে নিলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, হে আলী, ফাতেমা তোমার সৌভাগ্যের কারণ হোক। আর ফাতেমার দিকে তাকিয়ে বললেন, ফাতেমা, সংসারের সব কাজ নিজ হাতেই করবে, সবসময় স্বামীর দিকে খেয়াল রাখবে আর তার খেদমতে নিজেকে উৎসর্গ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নতুন জীবন শুরু হয়েছে। তবে তাদের ঘর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে বেশ দূরে। কিন্তু কিভাবে তিনি তার প্রাণপ্রিয় কন্যাকে দূরে রেখে স্বস্তি পান, তাই প্রায় প্রতিদিন তিনি কন্যার খোঁজ নিতে আসেন। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের ঘরে এলেন। ফাতেমাকে দেখে নরম কণ্ঠে বললেন, মা, তোমাকে প্রায় দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার দিকে তাকিয়ে বললেন, আব্বাজান, হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে, আপনি তাকে বলুন, তিনি হয়তো একটি বাড়ি খালি করে দিতে পারেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থেমে বললেন, বেটি আমার, হারিসার কাছে বাড়ি চাইতে আমার লজ্জা হয়, কারণ সে ইতিমধ্যেই আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। বাবার অনুভূতি বুঝতে পেরে আর কিছু বললেন না, কিন্তু এই কথাগুলো কোনোভাবে হারিসা বিন নোমানের কানে পৌঁছে গেল। খবর পেয়ে হারিসা বিন নোমান ছুটে এলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রসুলের দরবারে এসে বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর রসুল, আমি শুনেছি আপনি আপনার প্রিয় কন্যাকে নিজের সন্নিকটে রাখতে চান। আমি আমার সব বাড়ি আপনার হাতে তুলে দিলাম, আপনি যে কোনোটি ফাতেমার জন্য নির্ধারণ করুন। এবং আরো বলল, আমার জীবন ও সম্পদ আপনার জন্য কুরবান হোক। আল্লাহর কসম, আমার কাছে কোনো সম্পদ থাকার চেয়ে সেটি যদি আপনার কাজে লাগে, তবে আমার জন্য সেটাই বড় আনন্দের। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগপ্রফুল্ল হয়ে গেলেন। দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদের বরকত দিন, তোমার জীবন সুখময় করুন। এরপর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। হারিসা বিন নোমানের একটি বাড়ি তাদের জন্য নির্ধারণ করলেন। এরপরে এলো পবিত্র রমজান মাস। মদিনার আকাশে তখন ইফতারের প্রস্তুতি। মসজিদে নববীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়গ্রাহী আজানের প্রতিধ্বনি হলো। সারা শহরের মতো নবীর ঘরেও ইফতারের আয়োজন চলছে। সারাদিন রোজা রেখে নানা কাজে ব্যস্ত থেকে দিন কাটিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাদের দুই স্নেহময় হযরত হাসান ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিকেলে শেষ প্রহরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। যা আটা ছিল তা দিয়ে 4টি রুটি বানালেন। একটি দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুটি দিলেন হযরত হাসান ও হযরত হোসেনকে, আর এক টুকরো রেখে দিলেন নিজের জন্য। সারাদিন উপবাসের শেষে সবাই ইফতার করতে বসে পড়লেন। রুটি হাতে নিয়ে প্রথম কামড় দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান ও হোসেনও খেতে শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রুটি খেয়ে থেমে গেলেন, তারপর বাকি অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি ক্ষুধা নেই? সন্তানদের মধ্যেও কৌতূহল জাগলো। হযরত হাসান ও হোসেন মায়ের দিকে তাকিয়ে একই প্রশ্ন করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম গলায় বললেন, আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ে গেল। আমাদের হাতে খাবার আছে, আমরা বসে ইফতার করছি, কিন্তু আমার আব্বাজান, যদি অন্যদিকে তিনি না খেয়ে থাকেন
আমি কিভাবে পেট ভরে খেতে পারি যখন আমি জানি না আমার আব্বাজান ক্ষুধার্ত আছে কিনা। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত আঁচলে বাঁধা রুটিটি হাতে নিলেন। তারপর আর এক মুহূর্ত দেরি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু ঘরে ঢুকে দেখলেন তার আব্বাজান নেই। জানতে পারলেন তিনি মসজিদে মাগরিবের নামাজ আদায় করছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। হৃদয়ে একটাই আশা, আব্বাজান ফিরবেন আর নিজের হাতে তার মুখে খাবার তুলে দেবেন। এরপর নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরলেন। দরজার সামনে ফাতেমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসলেন, কিন্তু কন্যার চোখে গভীরতা দেখে বুঝতে পারলেন কিছু একটা বিশেষ বিষয় আছে। এরপর নবীজি বললেন, ফাতেমা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যার হাত ধরে ঘরে নিয়ে এলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগঘন কণ্ঠে বললেন, আব্বাজান আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার খুব মনে পড়ে গিয়েছিল। ভাবছিলাম আপনি যদি না খেয়ে থাকেন তাই আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এলাম। এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ছলছল করে উঠল, পানি গড়িয়ে পড়ল দাঁড়িতে। তিনি মৃদু কণ্ঠে বললেন, ফাতেমা তুমি যদি আজ আমার জন্য খাবার না আনতে তাহলে হয়তো এটা আমার চতুর্থ দিন হতো যখন আমি ক্ষুধার্ত থাকতাম। এই কথা শোনা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি আর থামলো না। তিনি আঁচল থেকে রুটি বের করলেন এবং নিজ হাতে ছিঁড়ে ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তুলে দিতে লাগলেন। এরপর কাঁপা কণ্ঠে বললেন, আব্বাজান আজ হয়তো আমার জন্য কিছু খেতে পেলেন, কাল যদি আপনার খাবার না থাকে আমরাও যদি কাল না খেতে পারি। এই কন্যার অশ্রু ভেজা কণ্ঠ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার মাথায় হাত রাখলেন। গভীর ভালোবাসায় বললেন, মা বেশি বেশি ধৈর্য ধরো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতদের মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই পবিত্র রমজানে আমাদের প্রতিটি রোজা কবুল করুন। আমিন।